হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে কাঁঠালের দানার একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব। এটা হলে গরম ভাতে আমার আর কিচ্ছু লাগে না, আর এটা আমার ভীষণ প্রিয় একটি খাবার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটার জন্য সবার প্রথম যেটা লাগবে অবশ্যই লাগবে হলো কাঁঠালের দানা। তো কাঁঠালের দানা রোদে শুকনো করার পরে যে বাইরের খোলসটা হয় সেটা খুলে নিলে ভেতরটা এরকম ব্রাউনিশ কালারের হয়। তো এই দানাগুলোকে প্রথমে আমি প্রেসার কুকারে 3টের মতো সিটি দিয়ে নেব। বেশি সিটি দেবো না, কারণ বেশি সিটি দিলে কি হয়, অনেকটা লোদ লোদ হয়ে যায়। এখানে আমি গ্যাসটা বন্ধ করে প্রেশারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, সঙ্গে সঙ্গে খুলবো না। ঠান্ডা হওয়ার পরে প্রেশার কুকার থেকে দানাগুলো জল থেকে ছেঁকে এইভাবে আমি আলাদা করে নেব। কাঁঠাল দানা মানে বাঙালিদের কিন্তু খুব পছন্দের একটি খাবার, অনেকেই খেয়ে থাকে। অনেক রান্নার মধ্যে এরকম কাঁঠাল দানা ভাজা বা কাঁঠাল দানা কুচি করে বা এরকম কাঁঠাল দানা দিয়ে অনেক সবজি বানানো হয়ে থাকে। তবে আজকে যেটা বানাবো সেটা আমার বললাম না ভীষণ পছন্দের, গরম ভাতে এটা ভীষণ ভালো লাগে। তো এখানে ওপরের যে হালকা ব্রাউন কালারের যে ছালটা ছিল ওটা এইভাবে সিদ্ধ হওয়ার পরে এরকমভাবে উঠে যাবে। তো এটা ধৈর্য ধরে এই ছালগুলোকে একে একে দানা থেকে আলাদা করে নিতে হবে। তো তারপর আমি এটার জন্য যা যা লাগে সেগুলো একে একে আমি জোগাড় করে নেব। তো এখানে তো আমার সবকটা ছাল ছাড়ানো হয়ে গেছে, মানে উপরের ব্রাউন কালারের লেয়ারটা ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি কাঁচকলা আর একটু নারকেল আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। আর এখানে আর যেটা লাগবে সেটা হলো সর্ষে। অনেকে হয়তো এর মধ্যে পোস্তও দিয়ে থাকে, তো আজকে আমি পোস্ত ব্যবহার করছি না। এখানে আমি এই 2 চামচের মতো কালো সর্ষে নেব। অনেকে হয়তো এটা মিক্সার গ্রাইন্ডারেও মিক্স করতে পারেন, তবে আমি এখানে শিলনোড়াটাই আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, আর আমার শিলনোড়ায় বাটা খাবার যায় না কেন ভীষণ পছন্দের। তো এখানে আমি এই 2 চামচের মতো সর্ষে নিলাম। এটা একটুখানি কালো সর্ষে, আর তোমরা সাদা সর্ষেও নিতে পারো, তবে কালো সর্ষের একটা আলাদা ঝাঁঝ হয়, তাই না? তো এখানে আমি এই 5-6টার মতো গোলমরিচের দানা নিচ্ছি, একটু হালকা ঝাল ঝাল ব্যাপার আসবে। আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নেব। সর্ষেটা আলাদা করে বাটবো, নারকেলটা আলাদা করে বাটবো। কারণ অনেকে আছে, যেমন আমার হাজব্যান্ড সর্ষেটা খুব একটা খায় না, নারকেলটাও খুব একটা খায় না। ও শুধুমাত্র কাঁঠাল দানার মধ্যে নুন, তেল, কাঁচা লঙ্কা দিয়ে ওটা আলাদা করে রাখবো। তাই আমি প্রতিটা জিনিস এখানে আলাদা আলাদা করে সুন্দর করে বেটে নিচ্ছি। তবে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, যদি আমার সেই ব্লগটা কেউ না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দেবো। আর সেটা হচ্ছে কাঁঠালটা কিন্তু আমার এটা ম্যাসানার নয় বা আহমেদাবাদ বড়োদারও নয়। আহমেদাবাদ বড়োদায় কাঁঠাল পাওয়া যায়, যদিও ম্যাসানাতে পাওয়া যায় না। এই কাঁঠালটা কিন্তু আমার কলকাতা থেকে এসছে, আমাদের বাড়ি থেকে কাঁঠালটা পাঠানো হয়েছে। তো কাঁঠালটা তো খুবই আমাদের কাছে দামি, কারণ কলকাতা থেকে সেটা কলকাতাতে স্বাদ গন্ধ রয়েছে। আর হচ্ছে কাঁঠালের দানা, সেটা তো কেউ ফেলার নয়। আমার তো কাঁঠালের থেকে যাই না কেন কাঁঠালের দানা বেশি পছন্দ, কারণ কাঁঠাল দানা ভাতে এটাকে আমরা বলে থাকি, বা কাঁঠাল দানা মাখা সেদ্ধ, এটা আমার বেশি পছন্দের খাবার। কাঁঠালের গন্ধটা হয়তো কেমন লাগে, কিন্তু কাঁঠালও খেয়েছি, আর কাঁঠালের দানাটাও এখন খেলে তবে গিয়ে এখন শেষ হবে। অনেকটাই কাঁঠালের দানা হয়েছিল, প্রায় 3-4 কেজি ওজনের একটি কাঁঠাল এসছে কলকাতা থেকে ডিটিডিসিতে, ভাবতে পারছেন? যাই হোক, তো সেই ব্লগটা যদি কেউ না দেখে থাকো দেখে নিতে পারো, আমি কীভাবে ডিটিডিসিতে পার্সেলটা এসেছিলো, কীভাবে ওপেন করেছি, কেমন ছিল কাঁঠালটা। তো যাই হোক, এখানে কাঁঠাল দানাটা সুন্দর করে আমি বেটে নিয়েছি, নারকেলেও সর্ষেও বেটে নিয়েছি। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে রাখলাম। কাঁঠাল দানার মধ্যে একটুখানি নুন, মানে কাঁচা তেল, মানে সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমার হাজব্যান্ডের আলাদা করে রাখলাম। আর এটা হচ্ছে আমরা খাবো, তো এটার মধ্যে একটুখানি সর্ষে, কালো সর্ষে দিলাম, নারকেল, কাঁচা লঙ্কা বাটাটা দিলাম, একটু নুন দিয়েছিলাম, আর একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা যার যার স্বাদ অনুসারে, কেউ চাইলে একটু বেশি ইউজ করতে পারো, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, সে মনে হয় না নাকে জল এসছে এরকম। তো এই ছিল আমার কাঁঠাল দানা ভাতের রেসিপি। এটা গরম ভাতে কখনো ট্রাই করো, যদি কেউ ট্রাই না করে থাকো। খেতে তো ভীষণ ভালো লাগে, আর অসাধারণ লাগে এটা, মানে গরম ভাতে খেতে স্পেশালি। আমার গরম ভাতে এটা খাওয়ার রেসিপি, আমার ক্লিপটা নেওয়া হয়নি। তো এই ছিল আমার কাঁঠাল দানা ভাতের রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।